নমস্কার বন্ধুরা, আমাদের এই ছোট্ট পরিবারে আপনাদের সকলকে স্বাগত। আশা করি আপনারা সবাই ভালো আছেন। আজকে আরেকটি নতুন রেসিপি নিয়ে আপনাদের কাছে হাজির হয়ে গেলাম। এটা মায়ের হাতে বানানো এক ভিন্ন স্বাদে আলু ডিম দিয়ে ডালনা। ভীষণই ভালো লাগে খেতে এইভাবে বানালে। আপনারা অবশ্যই বাড়িতে ট্রাই করে জানাবেন। আজকের রেসিপি ডিম আর আলুর ওপরে থাকছে। তোমরা দেখো আমি কেমন করে করি। কড়াই চাপিয়ে গ্যাসটা জ্বালিয়ে দিলাম। গ্যাসটা গরম হতে থাকুক। আর এই বাটিতে নিয়ে নিয়েছি 4টে ডিম। এই 4টে ডিমকে ছুরি দিয়ে একটু চেরা লাগিয়ে নেব। কড়াইটা গরম হয়ে গেছে। কড়াইয়ে এবার তেল দিয়ে দিচ্ছি। আর এই দেখো বন্ধুরা, ডিমগুলো চেরা লাগিয়ে এতে নুন আর হলুদ মাখিয়ে নিয়েছি। এবার এই 4টে ডিমটাকে ভেজে নেব। ডিমটা ভেজে তুলে নিয়েছি। এবার এই তেলের উপরে দিয়ে দেব অল্প একটু চিনি। চিনিটা একটু লাল লাল হয়ে গেছে। আর এই দেখো আলু সেদ্ধ করে নিয়েছি। আলুগুলো ভেঙে ভেঙে এর মধ্যে দিয়ে দেবো। এই আলুগুলোকে এবার ভালো করে লাল লাল করে ভেজে নেব। আলুটা বেশ ভালোভাবে ভাজা ভাজা হয়ে গেছে। এবার আলুটা কড়াই থেকে তুলে নেব। আবারও কড়াইতে তেল দিয়ে দিয়েছি অল্প করে। এবার দিয়ে দেবো এর মধ্যে 2টো তেজপাতা আর অল্প একটু জিরে। এবার দিয়ে দিচ্ছি পেঁয়াজ বাটা। পেঁয়াজটা ভাজা ভাজা হয়ে গেছে। এবার এর মধ্যে দেব রসুন কোড়ানো, আদা কোড়ানো, কাঁচা লঙ্কার চেরা আর ছোট ছোট করে কাটা টমেটো।
এইগুলো ভাজা ভাজা হয়ে গেছে। এবার এর মধ্যে এই দেখো, এই বাটির মধ্যে 1 চামচ জিরে গুঁড়ো, 1 চামচ ধনে গুঁড়ো আর অল্প হলুদ দিয়ে ভিজিয়ে রেখেছিলাম, সেইটা দিয়ে দিচ্ছি। আর দিচ্ছি স্বাদ অনুসারে লবণ। এবার এই সবগুলোকে আবারও ভালো করে ভাজা ভাজা করে নেব, মানে এই যা যা মশলা দিয়েছি সেইগুলোকে। মশলাটা ভাজা ভাজা হয়ে গেছে। এবার দেখো এর মধ্যে থেকে তেল ছাড়তে শুরু করেছে। এবার এর মধ্যে দিয়ে দেবো ভেজে রাখা আলুটা আর ডিমটা। ভালো করে নাড়িয়ে চাড়িয়ে আবারও একটু কষে নেব। আলু আর ডিমটা দিয়ে ভালো করে ভাজা ভাজা করে নিয়েছি। এবার এর মধ্যে জল দিয়ে দেবো। জল দেওয়া হয়ে গেছে। এবার এটাকে একটু নাড়িয়ে ফুটতে দেব। রান্নাটা প্রায় শেষের দিকে। এবার এর মধ্যে গরম মশলা দিয়ে গ্যাসটা অফ করে দেবো। গ্যাসটা কমিয়ে দিলাম। এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি গরম মশলা। গরম মশলা দেওয়া হয়ে গেল, রান্নাও শেষ। গ্যাস অফ করে এবার তোমাদের পরিবেশন করে দেখাচ্ছি। এই আলুটাকে এরকম ভেঙে ডিম দিয়ে মাছ দিয়ে রান্না করে সুন্দরবনের মানুষজনরা বলেন ডিম দিয়ে আলুর ডাল, মাছ দিয়ে আলুর ডাল। ওরা আরও বিভিন্ন রকম জিনিস দিয়ে সেটাকে এইরকম ডাল হিসেবে ওরা খায়। আমি যেতে দেখেছি, আমার ভীষণ ভালো লাগে, তাই জন্যে তোমাদের আজ এই রেসিপিটি করে দেখালাম। তাহলে বন্ধুরা অবশ্যই জানাবেন কমেন্ট সেকশানে আপনাদের কেমন লাগলো এই রেসিপিটি। সাবস্ক্রাইব যদি না করে থাকেন তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন, আর পাশে থাকা বেল আইকনটি প্রেস করে দেবেন। লাইক শেয়ার অবশ্যই করবেন। তাহলে দেখা হবে আবার অন্য আরেকটি ভিডিওর সাথে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আর হ্যাঁ, সবাইকে ভালো রাখবেন। ধন্যবাদ।